আসসালামু আলাইকুম। আমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো লাগবে না। আমরা কখনোই আমাদের কোনো ভিডিওতে বলি না যে আমাদের লাইক কমেন্ট শেয়ার দেন, বা কোনো দুঃখের কোনো কিছু সিন আমরা শো করি না যে দুঃখের কারণে। কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস। আমাদের একটি ভাই আপনার একটি সার্সেলের মালার ঠিক সামনে একটি আপনার সে ঘুমাচ্ছে আর কি, ফ্লোরিং করতেছে লং টাইম। তো আমরা তার ডিস্ট্রিক্ট জানি না যে সে কোথাকার। সো প্লিজ আপনারা যদি তার পরিচিত হন, তাকে একটু দেখেন যে তাকে আর কি পাঠানো যায় কিনা আর কি দেশে। সো একটু দেখেন যে আপনারা কেউ চিনেন কিনা আর কি। আপনার সুস্থতা একটু আমরা করি, আমার বন্ধু আমরা সুস্থতা চাই। আপনি এইভাবে না থাকিয়া আমরা যারা আছি আমরা আপনারে সুস্থ করব, ভালো করব, প্রয়োজন আপনাকে আমরা আপনার দেশের বাড়ি পাঠিয়ে দেবো। এটা কি আপনারা চান? চান? এই টাকাটা নেন, আজকে খাবেন, ঠিক আছে? খাবেন। আর আপনার এটা কম্বল দেবো কিছুক্ষণ পরে, হ্যাঁ 10 মিনিট কম্বল দেবো, আপনাকে একটা দেবো। আপনি কতদিন এখানে থাকেন? হ্যাঁ ওকে, জামা কাপড় দেবো। আর কি দেবো? একটি গামলা দেন, একটি গামলা দিয়ে আমি গামছা তোয়ালি। কি লাগবে বলো তো? একটা টাওয়েল, একটা কম্বল, আর কি দেবো? একটা টাওয়েল, কম্বল, আর একটা গেঞ্জি। এটা কি করবেন না? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী কোন গ্রাম? আমার রামগঞ্জ থানা। হ্যাঁ রামগঞ্জ থানা ইসাপুর না? রামগঞ্জ থানা ইসাপুর, রামগঞ্জ থানা নোয়াখালী ইসাপুর। নোয়াখালী যে সকল ভাইরা আছেন, রামগঞ্জ থানা না ইসাপুর এলাকার যদি কেউ থাকেন তো দয়া করে প্লিজ যোগাযোগ করুন। আমাদের এখানে ফারুক ভাই আছে, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই আলী ভাই আছেন। আমরা দোতলায় থাকি। আপনার নাম জানি কি ভাই? জি, রায়হান ভাই আছেন। প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত সেখানে থাকে। আমি বাংলাদেশ থেকে 29 তারিখে আসছি, আজকে 2 সপ্তাহ। তখন আমি এইটা দেখে আমার খুব হৃদয় একটা ঘটনা লাগলো। কারণ আমি তো এত বছর এইভাবে একটা বাংলাদেশি এরকম ফুটপাতে থাকে, নিচে থাকে, এটা আমি কখনো দেখি নাই। তাই আমি সৈকতকে, প্রেস বাংলার পরিচালক সৈকতকে আমি খবর দাও, সৈকত তুমি আসো, আমাদের এক বাংলাদেশি ভাই এই অসহায়ভাবে এই বিল্ডিংয়ের এই নিচতলায় একদম ঠান্ডা এবং হিটার নাই, এখানে সাধারণ মানুষ থাকতে পারে না, এইখানে থাকতেছে, তুমি একটু এটা দিয়ে দাও, তাহলে তার দেশের লোক আছে, বাঙালি কমিউনিটি আছে, তারা আগাই আসবে, তাকে আমরা সুস্থ করব, তার কি সমস্যা জানবো, প্রয়োজনে তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি চেহারা দেখানোর দরকার ছিল না, কিন্তু কিছু জায়গায় আছে এখন সে যদি মারা যাওয়ার চেহারা দেখে কেউ যদি তাকে তার এলাকায় পাঠায়, এটা কিন্তু অনেক ভালো, তাই না? তো এখন চেহারাটা আমি দেখাইতাম না, কিন্তু এটা বাধ্য, কারণ সে মারা যাবে, এইভাবে হয় না। তো ভাইয়ার নাম গ্রামটা জানি কোথায়? ইসাপুর, নোয়াখালী ইসাপুর। গ্রামের নাম রামগঞ্জ থানার কেউ যদি থাকেন সরাসরি ফারুক ভাই বা যারা আছেন। হ্যাঁ, পূর্বের নাম হচ্ছে আমজাদ, পূর্বের নাম, আর প্রকৃত নাম হচ্ছে লুটুন। পূর্বের নাম আমজাদ, আর প্রকৃত নাম হচ্ছে নতুন। প্রকৃত নাম হয়েছে নতুন। পূর্বের নাম হয়েছে আমজাদ, প্রকৃত নাম যেটা মানুষের অরিজিনাল নাম, এটার নাম হয়েছে নতুন। এখন যেভাবেই হোক, এখন তাকে পাঠানোটা হচ্ছে যে মেন। তাকে যদি কষ্ট করে তার নর্মালি অনেকে কমেন্ট করতে পারেন যে ফেস দেখানো কি ঠিক, আমরা তো এখানে বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। এখন ফেস দেখানো আর যেভাবে হোক ফেস দেখেও যদি তাকে তার বাসায় পৌঁছানো যায়, এটা একটা গুড সাইন। তো আপনারা চাইলে যে এরপর তো অনেকেই কমেন্টস দিয়েন না, দয়া করে প্লিজ, এটা একটা সিরিয়াস ইস্যু যে কেন ফেস দেখালো, ফেস না দেখালে তো আপনারা কেউ চিনবেন না চিনলে তাকে পাঠাবেন কিভাবে, তাই না? তো বিষয়টা সিরিয়াস একটা ইস্যু। তো আপনারা দয়া করে চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার কি দিবেন? হ্যাঁ, আমার ফোন নাম্বার হলো 0617815227। ভাইজান আপনার নাম, ফোন নাম্বার যদি আপনাদের সাথে যোগাযোগ করেন। বাড়ি ছিলেন? আমার বাড়ি সিলেট, আমার নাম হলো মিনার আলী। ফোন নাম্বার? আচ্ছা, আপনার? জি, আমার বাড়িও সিলেট। আচ্ছা, আমার নাম হচ্ছে রায়হান। আমাদের বাসার নিচে উনি থাকে দীর্ঘ 2-2.5 মাস থেকে। তো আমরা দেখি, কিন্তু চেষ্টা করি কোনো একটা কিছু করার বা কথা বলার, কিন্তু আমরা পারি না। যে এই জন্য পারি না যে ওর সাথে যে কথা কইব, যে মানে ওকে আমরা যেভাবে দেখতেছি যে ওই যে আমাদের কথার জবাবগুলো দিবে কিনা, ওই সন্দেহে আমরা কথা বলতে পারি নাই। এই জন্য আমরা ফারুক ভাই আসছেন আমাদের এখানে, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে ফারুক ভাই উনিও নিজে দেখে উনি উদ্যোগ নিয়েছেন
যে মানে একটা কমিটির সাথে যোগাযোগ করবেন, তখন ফারুক ভাই এই তোমার প্যারিস কথা বাংলা আমি প্যারিস বাংলা সৈকত ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখবি। উনি আসছেন। তো উনি আসায় এখন আমরা এই ভিডিওটা করছি যাতে ওটাকে আমরা হয়তো দেশে ভালোভাবে পৌঁছাতে পারি। তো ধন্যবাদ আপনারা। আর যদি নোয়াখালীর কোনো ভাই দেখে থাকেন আর কি, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার ধন্যবাদ। ঠিকানাটা হলো আরিয়া ডি গার্সার সেল, ঠিক শ্রীলঙ্কার একটা দোকান মালার ঠিক বাম সাইডে 13 তলা বিল্ডিং এর নাম হলো 11 নম্বর, এটা ঠিক নিচেই উনি থাকেন। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমরা দিয়ে দেয় কিছুক্ষণ পরে, ঠিক আছে? আমি তখন দিব, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। দিয়ে দিবা, ঠিক আছে? আমি তোর সাথে বাইরে ভাই, ঠিক আছে? দেখি লোকটা একটা ব্যবস্থা করতে মায়া লাগে না, কারণ এইভাবে থাকে এটা খুব হৃদয় বিদয় জান তুই খালি কমিউনিটি আসেন। এই যে আমরা বাঙালি কমিউনিটি, সবাই আমরা বাংলাদেশি, সবাই আসি। আপনারা যদি আগাইয়া আসেন, আমরাও আগাইয়া আসবো। একটা বাংলা, আমরা এখানে অনেক বাঙালি, 1 থেকে 1.5 লক্ষ লোক। একটা মানুষ সে এখানে এখন এই হৃদয় বিদয়ক একটা ঘটনা নিচে থাকে, আমরা হাঁটতে পারি না, এত ঠান্ডা। দেখেন আমার গায়ে কত মোটা কাপড়, সে একটা কম্বল নাই, একটা নিচে চাদর নেই, একটু শুয়ে রয়েছে। আপনারা সবাই আগাই আসেন, আমরাও আসি আপনাদের সাথে। আমরা সম্মিলিতভাবে তাকে হয় চিকিৎসা করবো অথবা তাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, সবাই একটু প্লিজ একটু মনোযোগ দেন, বিষয়টা আসলে ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।